গত 25শে আগস্ট আন্দোলনের মুখে ছেলেকে উদ্ধার করতে গিয়ে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের পিটুনিতে মারাত্মকভাবে জখম হন গাড়ি চালক শাহিন হাওলাদার। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। বুধবার সকালে চিকিৎসাধীন ঢামেক হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেন শাহিন। জানা যায় 25শে আগস্ট আনসার সদস্যরা যখন সচিবালয় ঘেরাও করে তখন সেখানে শিক্ষার্থীরা উপস্থিত হলে তাদের উপর হামলা করে আনসার সদস্যরা। এটি শুনে কয়েকজন বন্ধু মিলে সচিবালয়ের সামনে যায় শাহিনের ছেলে হাসান আহমেদ বিশাল। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তারপর রাত 9টার দিকে সচিবালয়ের দুই পাশে আনসার সদস্যরা অবস্থান নিলে মাঝখানে আটকা পড়ে সে। তখন সচিবালয় থেকে ফোন করে বাবাকে উদ্ধারের কথা জানায়। এদিকে ছেলে বিশালের ফোন কল পেয়ে সচিবালয়ে গিয়েছিলেন বাবা শাহিন। ছেলেকে খুঁজতে গিয়ে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাতের ফলে তার মাথার পেছনে গুরুতর জখম হয়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর মাথায় অস্ত্রোপচার হয়, রাখা হয় লাইফ সাপোর্টেও। অবশেষে চিকিৎসাধীন বুধবার সকালে দুনিয়াবি সফর ত্যাগ করেন শাহিন। শাহিন হাওলাদারের বাড়ি খুলনার মোংলা থানার কুচুবুনিয়া গ্রামে। 2 ছেলে ও 1 মেয়ে সহ পরিবার নিয়ে থাকতেন রাজধানীর খিলগাঁওয়ের গোরানের 30 নম্বর রোডের একটি বাসায়। এদিকে শাহিন হাওলাদারের মৃত্যু নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, সেদিন সচিবালয়ের সামনে আনসার নামক কবিতয় সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া শাহিন হাওলাদার ভাই আজ পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন।